রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ণ প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন। কুড়িগ্রামের রৌমারী প্রতিনিধি শাহের আলীর পাঠানো ভিডিও চিত্রে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে। খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের চেষ্টায় রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের খানজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রবিবার 16 নভেম্বর 2025 সকাল 11টায় খানজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে মাঠে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ছাত্রছাত্রীর অভিভাবক ও এলাকাবাসীর সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ছাত্রছাত্রীর অভিভাবক সাইফুল ইসলাম, শফিক ইসলাম, মাইদুল ইসলাম ও মনির হোসেন সহ আরও অনেকে। ছাত্রছাত্রীর অভিভাবক সাইফুল ইসলাম বলেন, খানজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠটি 100 বছর অতিবাহিত হয়েছে। দখল করে আশ্রয়ণ প্রকল্পের ভবন নির্মাণ করা হলে তারা খেলাধুলার সুযোগ হারাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য, তাই মাঠ রক্ষায় সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠ শুধু শিক্ষার্থীদের নয়, এলাকার মানুষেরও প্রাণের দাবি। মাঠ দখল করে ভবন নির্মাণ করা হলে ক্রীড়া ও সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে, তাই বিকল্প স্থানে আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ করার হোক। তিনি আরও বলেন, এখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ হলে এখানে মাদকের আগ্রহ হবে, তাই আমরা এখানে কোনো ভবন চাই না। শিক্ষার্থীরা অভিযোগে মনির হোসেন বলেন, আমাদের একমাত্র খেলার মাঠ কেড়ে নেওয়া হলে আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হব। আমরা চাই মাঠটা যেমন আছে তেমনই থাকুক, ভবন হোক অন্য কোথাও। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীর অভিভাবকরা বিভিন্ন স্লোগান দেন এবং আমাদের মাঠ আমরা ফেরত চাই, মাঠ দখল চলবে না, খেলাধুলা আমাদের অধিকার, মাঠ বাঁচাও, বাচ্চাদের অধিকার ফিরিয়ে দাও। বক্তারা আরও বলেন, মাঠ দখল করে ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে এই মাঠে আমি খেলাধুলা করেছি, আমার বাপ দাদারা খেলাধুলা করেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খেলাধুলা করবে। এই মাঠ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই মাঠ আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব না। যে কুতুবরা, যে ষড়যন্ত্রকারীরা এই মাঠকে নষ্ট করার তালবাহানা করতেছেন, তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, এই গ্রামে যদি আপনারা এরকম ষড়যন্ত্রে লিপ্ত হন, আপনাদের এই গ্রামে পা রাখার কোনো জায়গা আমরা দিব না। আপনারা সাবধান হয়ে যান, এই ষড়যন্ত্র থেকে সরে যান, এই ভবনের কোনো চিন্তা ভাবনা করবেন না, এই ভবন এখানে নেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রহমান রাহিম। আজকের এই খানজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যে আশ্রয়কেন্দ্র তোলার পায়তারা চলছে, এর জন্য এলাকার যুব সমাজ এবং এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা মানববন্ধন করছি। তো আমাদের আসল কথা হলো, এখানে এই খেলার মাঠটি নষ্ট হলে আমাদের এই গ্রামের যুব শ্রেণী খেলা থেকে বঞ্চিত হবে এবং তাদের মাদকের দিকে ঝুঁকে পড়বে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা খেলার মাঠ নষ্ট করে আশ্রয়কেন্দ্র উঠানো থেকে বিরত রাখার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে এই যে কুচক্রি মহল আজকে আমাদের এই ভবন নিয়ে যে খেলায় মারছে, তো আমরা এর প্রতিবাদ জানাই, তো তাদেরকে ধিক্কার জানাই। তারা আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য আজকে এই পায়তারা শুরু করছে। তো আমরা এর থেকে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যেন বজ্রকণ্ঠে আমরা আওয়াজ তুলতে পারি, খেলার মাঠ নষ্ট করে ভবন চাই না, বা প্রজন্ম বাঁচাও, খেলার দিকে ফিরে আসো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমরা কয়েকটি বছর আগে এখানে 100 বছর উদযাপন করেছি। বিগত 100 বছরের ধারাবাহিকতায় এই মাঠে আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদা যারা ছিল, তারা এই মাঠে খেলাধুলা করেছে, এখানে বড় হয়েছে এবং আমরাও বড় হয়েছে এই মাঠে খেলাধুলা করে। আজ একটি কুচক্র মহল তারা চাচ্ছে এই খেলার মাঠটা নষ্ট করে দিতে এবং তারা চায় এখানে একটা আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা এই মাঠ কিছুতেই নষ্ট করতে দেব না। আপনারা জানেন, এই মাঠে আমরা কয়েকটি বড় বড় টুর্নামেন্ট করে থাকি। মরহুম খোদাবক্স স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, এটা আমরা ধারাবাহিকতায় বিগত 15 বছর থেকে করে আসছি।
আরও জানেন প্রতি বছরই এখানে ভলিবল টুর্নামেন্ট হয়, সেই সাথে ফুটবল টুর্নামেন্ট হয়। দেখেন যেটুক মাঠ আছে এখানে আমরা একটা মঞ্চ করলে দর্শক দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকে না। আজ একটি কুচক্র মহল তারা পায়তারা করে সেটা নষ্ট করার জন্য চেষ্টা করছে। তাই আমি আপনাদের কাছে উদারতা আহ্বান জানাবো, এটা যেন কোনো মূলে এখানে স্থাপন না হয়, এটা আপনারা প্রতিবাদ করবেন এবং আমরাও প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। আসর হবে, আমরা এই আসর চাই না। আমরা চাই আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা স্কুল মাঠ আমরা যাতে সুন্দরভাবে সামনের ভবিষ্যৎ ছোট ছেলেরা ভালো ভালো খেলা খেলতে পারে, এমনকি ভালো জায়গায় পড়াশোনা করতে পারে। আর আমাদের স্কুল মাঠ নষ্ট হলে আমাদের যে এলাকার ভবিষ্যৎ সোনার ছেলেরা সেখানে বিভিন্ন নেশাগ্রস্তর সাথে জড়িত হবে। তাই আমরা যারা এই কুমহল আশ্রয় কেন্দ্র যাচ্ছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমাদের এই সুন্দর মাঠটা যাতে সুন্দরভাবে ভবিষ্যতে আরও সুন্দর হয় এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আবার